তারপরে বললাম এখানে খেলার মাঠ রয়েছে, ঠিক তো? খেলার মাঠ রয়েছে, এখানে বল্টু খেলছে। এই যে বল্টু, দুটো হাত একটা পা, দুটো পা, একটা পা না দুটো পা। হলো। এরপর বল্টুর বিকেলবেলা টিউশনই আছে। ইন, ইনটু, ইনসাইড তিনটা মানেই কিন্তু সেম। কি বলতো? মধ্যে। এই তিনটে ওয়ার্ডের মানেই কিন্তু দাঁড়ায় মধ্যে। বুঝতে পারলি? তাহলে এই তিনটে যদি অর্থ একই হয় তাহলে ডিফারেন্স কি আছে? তা দিয়েছে কেন? বলি না, দিয়েছে কেন ভাবতে হবে। এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখ। আর ছোট্ট বাড়ি আঁকছি আমি। আছিস না? বাড়িগুলো দেখে লাই। এটা বাড়ি, ঠিক আছে? এটা কার বাড়ি? এটা হচ্ছে বল্টুর বাড়ি। কে? বল্টুর টিউশনি কখন আছে? বল্টুর টিউশনি কখন আছে? বল্টুর টিউশনি আছে বিকেল 5টায়। বল্টু এখান থেকে ছুটা শুরু করেছে, টাক 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 করে ছুটছে, একদম গিড়বিড় করে ঢুকে গেল ভিতরে রমেন বল। ঠিক। এরপর এই যে বল্টু এখানে যে স্পিডটা নিল, বল্টু এখানে যে স্পিডটা নিল, এখানে যে স্পিডটা আছে, এখানে যে স্পিডটা রয়েছে, নিশ্চয়ই বাড়ির মধ্যে সেই স্পিড থাকবে না, নাহলে এই দিকে ঢুকে ওই দিকে বেরিয়ে পালাবে, দেয়াল ভেদ করে পালাবে, তবে নিশ্চয় হবে না। তাহলে বল্টু স্পিডটা এখান থেকে যাচ্ছে, বল্টু ছুটে যাচ্ছে, একদম গিড়বিড় করে চলে গেল, গিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। এই যে বল্টু ছিল বাইরে, বল্টু ভিতরে ঢুকলো, যখন ভিতরে ঢুকলো তখন তার গতিটা পরিবর্তন হলো। হলো কি হলো নাই? এখানে যে স্পিডে ছুটছিল ওখানে কি আসতে হয়েছে। এই যে গতির পরিবর্তন, কি বললাম? গতির পরিবর্তন মানে কি? অবস্থার পরিবর্তন, তাই তো? সেক্ষেত্রে কি হবে? ইনটু। তাহলে আমরা কি বলবো? যে বল্টু এন্টার্ড, ইন বলবো না ইনটু বলবো? ড্যাশ দ্য হাউস, কি বলবো? আমরা বলবো ইনটু দ্য হাউস। কেন বলবো? কারণ গতিটার পরিবর্তন হয়েছে। তেমনি কোন একটা ছেলে পুকুরের পাড়টা দাঁড়িয়ে আছে, পুকুরে ঝাঁপ দিয়ে দিল। তো এই যে ঝাঁপটা দিল মানে কি? জলের মধ্যে গতিটা কি সেম হলো? গতিটা পরিবর্তন হলো, অর্থাৎ অবস্থারই পরিবর্তন। তখন কি বলবো? দ্য বয় জাম্পড, কি বলবো? ইনটু না ইন? পন্ড মানে পুকুর বলতে পারি। তাহলে কি করবে এখানে? ইনটু। কেন? কারণ বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। হচ্ছে? আচ্ছা, তাহলে ইনটু ব্যাপারটা বোঝা গেল, বোঝা গেল এটা। এরপর ইন মানে কি, ইনসাইড মানে কি? এই যে বল্টু ছুটে ছুটে গেল, বল্টু ইজ রানিং, তাই তো? এই তুই গালে হাত দিয়েছে কেন? তুই বল্টু হবে নাকি? না, চিন্তা করিস না, চিন্তা কর কিসের টাকা। তো বল্টু যে রানিং করছে, গিয়ে পরে দেখা গেল বাড়ির মধ্যে এরকম জায়গায় একটা বক্স রয়েছে, বাক্স, তালাবন্দি করা বাক্স রয়েছে বল্টু। হলো। একে তো বল্টু বাড়ির ভিতরে আছে, তারপরে আবার বল্টুর বাক্সটার ভিতরে বল্টুর দুটো পেন আছে, ওই দুটো পেন না নিয়ে গেলে টিচার একদম মারবে। এই পেন কোথায় তো বলবে। তাহলে তখন কি হচ্ছে? বল্টু বাড়ির ভিতরে এখানে হাত মুখ ধুয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ও পেনটা নেবে। মাকে বললো, মা বাক্সের ভিতরে পেনটা আছে। তাহলে বল্টু একে তো নিজে বাড়ির মধ্যে আছে, আছে কি নেই? তাহলে বল্টু কোথায় আছে? লিখছি আমি, দেখ, বল্টু ইজ ইন দা হাউস, তাই তো? কেন ইন হচ্ছে? কারণ অলরেডি সে ভিতরের মধ্যেই কিন্তু আছে, তার জন্য কিন্তু ইন করলাম। বল্টু কোথায় আছে? অলরেডি কিন্তু বল্টু ভিতরে আছে, ঠিক? তাই ইন করলাম। এরপর
যখন বলছে এখানে বল্টু দাঁড়িয়ে রয়েছে, মা কি বলছে, মা পেন্সিল বক্সটা আমার এই বাক্সটার ভিতরে রয়েছে, তখন কি হবে? তখন কি হবে? তখন হয়ে যাবে, কি হবে? দা পেন্সিল বক্স ইজ ইনসাইড দা বক্স। দ্য পেন্সিল বক্স ইজ ইনসাইড দা বক্স, তাই তো? তাহলে এখানে ইনসাইড কেন হচ্ছে? তাহলে ইনসাইড মানে এটা দাঁড়াচ্ছে যে ভিতরের ভিতরে, ঠিক? আমি কোথায় আছি? চার দেওয়ালের মধ্যে আছি, অলরেডি ভিতরে আছি। এরপর আমার পকেটের ভিতরে মোবাইলটা রয়েছে, তাহলে কি ইন না ইনসাইড? তিনটে মানে কিন্তু মধ্যে, কিন্তু অবস্থার বিভিন্ন পরিবর্তনের জন্য এই লাইনগুলো এরকম হবে। একটা হচ্ছে বাইরে থেকে ভিতরে প্রবেশ, সেখানে হবে ইনটু। একটা মধ্যে রয়েছে, নর্মাল মধ্যে রয়েছে, লোকটি কোথায় রয়েছে? দা ম্যান ইজ ইন দা হাউস, বাড়ির মধ্যে রয়েছে। দা বয় ইজ ইন দা রুম, রুমের মধ্যে রয়েছে। কিন্তু যখন আমরা বলবো যে ছেলেটি, না না ঠিক আছে, ঠিক আছে। তো দেখ, যখন আমরা নর্মালি মধ্যে লিখছি তখন কেমন হচ্ছে দেখ, যখন ইন লিখছি তখন হচ্ছে নর্মালি মধ্যে আমরা যদি বোঝাই সেক্ষেত্রে ইন, ঠিক? আচ্ছা, ইনটু মানে কি বললাম? অবস্থার পরিবর্তন, তাই তো? অবস্থার পরিবর্তন হবে, বা বাইরে থেকে ভিতরে প্রবেশ। ছেলেটি কোথায় ছিল? ছেলেটি পুকুরের পাড়ে ছিল বা নদীর পাড়ে ছিল, সেখান থেকে ঝাঁপিয়ে ঢুকে গেল কোথায়? নদীর মধ্যে, সাঁতার দিয়ে ঢুকে গেল। যখন পাড়ে ছিল সেখান থেকে ঝাঁপালো, নদীর মধ্যে ঢুকলো। গতির পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, তার জন্য এটা হচ্ছে ইনটু। আবার ইনসাইড মানে হচ্ছে ভিতরের ভিতরে অবস্থান। ক্লিয়ার? ইনসাইড কি? ভিতরের ভিতরে অবস্থান হচ্ছে ইনসাইড, আর নর্মালি ভিতরে হচ্ছে কি? ইন। লোকটি বাড়ির মধ্যে আছে, দ্য ম্যান ইজ ইন দা হাউস। অরিস কোথায় রয়েছে? অরিস রুমের মধ্যে রয়েছে, অরিস ইজ ইন দা রুম। কিন্তু অরিসের বাক্সের মধ্যে একটা পেন্সিল রয়েছে, তখন কি বলবো? দ্য পেন্সিল ইজ ইনসাইড অরিস বক্স, তাই তো? ভিতরে ভিতরে, তাহলে ইনসাইড, নর্মালি ভিতরে ইন, আবার যখন বাইরে থেকে ভিতরে বা কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে তখন সেটা ইনটু। বোঝা গেল? তাহলে বল্টু ছুটছিল এখান দিয়ে লম্বা লম্বা, বল্টু যখন গেল ভিতরে, এইখানে যে গতি ছিল বল্টু এখানে যে গতি ছিল, নিশ্চয়ই পল্টু হয়ে এদিকে বেরিয়ে চলে গেল না? না, দেওয়ালটা ভেঙে পালাবে তো ওদিকে, বটে? তুই বলে দৌড়ে আমার রুমটা এলি, রুমে এমন এসে চলে গেলি, এখানে ধাক্কা খেয়ে গেলি, আবার বাউন্স করে চলে গেলি ওদিকে, হবে এরকম? ফুটবল তো নয়। তাহলে তোমার বাইরে থেকে ছিল এক গতি, ভিতরে গিয়ে হলো একটা গতি, থেমে গেল বা দাঁড়িয়ে গেল, সেটা বোঝা গেল? এটি হচ্ছে ইন ইনটু ইনসাইড। বল কি সমস্যা? পল্টু যদি রুমের মধ্যে থাকে, অলরেডি ঘরের মধ্যেই তো আছে। যদি বলে রুমের মধ্যে থাকে, মানে ঘর একই বড় ঘর, তার ভিতরে রুম, মানে ঘরের ভিতরে ঘর, তাই তো? রুম মানে কি? ঘরের ভিতরে ঘর তো। সেক্ষেত্রে কি হবে? বল্টু ইজ ইনসাইড দ্য রুম। ক্লিয়ার? কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম ইনই করি, রাইটও পেয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত কোনটা? ইনসাইড। যদি বলা হয় যে হেডমাস্টার মশাই বা হেড টিচার কোথায় রয়েছেন, হেড টিচার কোথায় রয়েছেন? হেড টিচার তার নিজস্ব যে রুম রয়েছে সেখানে রয়েছেন। তাহলে স্কুলটা এমনিতে বড় একটা বিল্ডিং, বাড়ি, তার ভিতরে ছোট্ট একটা বাড়ি, কি? ওই রুমটা। তাহলে হেড টিচার ইজ ইনসাইড হিজ রুম। কিন্তু আমরা কি বলি? ইন দ্য রুম। হ্যাঁ, এরপর যে বলছে তার অবস্থানটা ডিপেন্ড করতে হবে যে কোথায় দাঁড়িয়ে আছে। আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে বল্টু ইজ ইন দা হাউস, সেখানে বাড়ির ভিতর থাক, বাড়ির রুমের মধ্যে থাক, যাই থাক,
কিন্তু আমি নিজেই ভিতরে বসে আছি, তখন কি বলবো? বল্টু ইজ ইনসাইড দ্য। ক্লিয়ার হয়ে যাচ্ছে? এইটা হচ্ছে ব্যাপার। এর টোকার দরকার নেই, জাস্ট বুঝ তাইলেই হবে। বুঝে নিয়েছো? না।